আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ এফার্টলেস আইএলটিএস এর ইউটিউব চ্যানেলে। তো চলুন আজকের ভিডিওতে দেখে নেই কিভাবে একটি প্রপার ডিসকাশন এসে লিখতে হয় সাজিয়ে। আজকের ডিসকাশন এসের জন্য যে কোয়েশ্চেনটি নিয়েছি আমরা সেটা আগে পড়ে নিই। এখানে বলা আছে মেনি পিপল বিলিভ দ্যাট হেলথি ইটিং অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ হেলথি ফুড শুড বি টট ইন স্কুল। তো এখানে একটা স্টেটমেন্ট দেওয়া আছে, প্রথম স্টেটমেন্ট, যেখানে বলছে অনেক মানুষ বিশ্বাস করে যেটা স্বাস্থ্যকর খাবার দাবার বা স্বাস্থ্যকর খাবারের গুরুত্ব শেখানো উচিত স্কুলগুলোতে। আদার্স সে দ্যাট, অন্য মানুষরা বলে, প্যারেন্টস শুড টিচ দেয়ার কিডস অ্যাবাউট হেলথি ফুড অ্যান্ড ডায়েট। অন্য মানুষরা মনে করেন প্যারেন্টসদেরই উচিত বা পিতামাতারই উচিত তাদের বাচ্চাদের শেখানো স্বাস্থ্যকর খাবারের ব্যাপারে। তো এখানে দুইটা স্টেটমেন্ট বা দুইটা মতবাদ দেওয়া আছে। আপনাকে কোশ্চেন করছে এই দুইটা ভিউ বা দুইটা স্টেটমেন্টের ব্যাপারে ডিসকাস করতে হবে। আপনার কথা বলতে হবে দুইটা ব্যাপার নিয়ে, এমন না যে আপনি একটা ব্যাপার নিয়ে কথা বলতে পারবেন। আপনাকে বলছে দুইটা ব্যাপার নিয়ে কথা বলতে এবং আপনার নিজস্ব ওপিনিয়ন বা মতামত দিতে বলছে। তো আপনার মেইন কাজ হচ্ছে বেসিক্যালি দুইটা, একটা হচ্ছে এই দুইটা ভিউ নিয়ে কথা বলা, সেকেন্ডলি এই দুইটা ভিউর ব্যাপারে আপনার কি মতামত সেটা প্রকাশ করা। তো চলুন এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা আমরা কিভাবে করতে পারি। একটি প্রপার ডিসকাশন এসে কিভাবে লিখতে হয়, এর স্ট্রাকচারটা কেমন হওয়া উচিত, এর উপরে আমার একটি ভিডিও আছে। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমার রাইটিংয়ের প্লে লিস্টে গেলেই ওই ভিডিওটি পেয়ে যাবেন। ওই ভিডিওতে বুঝতে পারবেন একটি ডিসকাশন এসে কিভাবে সাজিয়ে লিখতে হয়। নর্মালি ডিসকাশন এসেতে আমরা 4টা প্যারাগ্রাফ রাখি। প্রথম প্যারাগ্রাফটা হচ্ছে ইন্ট্রো, দ্বিতীয় প্যারাগ্রাফটা হচ্ছে বডি 1, তৃতীয় প্যারাগ্রাফটি হচ্ছে বডি 2 এবং সর্বশেষ প্যারাগ্রাফটি হচ্ছে কনক্লুশন। তো প্রথম বডিটা আমাদের এটা হচ্ছে আমাদের ইন্ট্রো প্যারাগ্রাফ। তো আমরা ইন্ট্রো প্যারাগ্রাফে কি রাখি? ইন্ট্রো প্যারাগ্রাফে মেইনলি দুইটা জিনিস হয়। একটা হচ্ছে এখানে যে স্টেটমেন্টটা দেওয়া আছে, দুইটা স্টেটমেন্ট, সেটা প্যারাফ্রেজ করতে হবে। আমাদের প্রথম কাজ হচ্ছে সেটা প্যারাফ্রেজ করা। সো আমরা এই স্টেটমেন্ট দুইটাকে প্রথম সেন্টেন্সে এখান থেকে এতটুকুর ভিতরে আমরা প্যারাফ্রেজ করলাম। তো কিভাবে করলাম একটু দেখুন। এখানে আমি লিখেছি ইট ইজ ডিবেটেবল, এটা নিয়ে তর্ক বিতর্ক হয়, ওয়েদার চিলড্রেন শুড লার্ন অ্যাবাউট দ্য বেনিফিটস অফ কনজিউমিং হেলথি ফুড ইন স্কুলস অর ফ্রম দেয়ার প্যারেন্টস। আমি এই দুইটা ভিন্ন স্টেটমেন্টকে একটি সেন্টেন্সের মধ্যে এনেছি এই পার্টিকুলার ফ্রেজটা ইউজ করে। ইট ইজ ডিবেটেবল, এটা নিয়ে তর্ক হয়, ওয়েদার চিলড্রেন শুড লার্ন অ্যাবাউট দ্য বেনিফিটস অফ কনজিউমিং হেলথি ফুড ইন স্কুলস অর ফ্রম দেয়ার প্যারেন্টস। তার মানে বোঝাচ্ছে তাদের মধ্যে বিতর্ক হয় বাচ্চাদের স্বাস্থ্যকর খাবার খাওয়ার এই ব্যাপারটা স্কুল থেকে শেখানো উচিত নাকি তারা তাদের পরিবার বা তাদের প্যারেন্টস থেকে শেখা উচিত। তো আমার প্রথম কাজ শেষ, এই স্টেটমেন্টটাকে প্যারাফ্রেজ করা। আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে এখন আমাদের ওপিনিয়ন দিতে হবে। আমরা এই দুইটা ভিউর মধ্যে কোনটার সাথে অ্যাগ্রি করছি সেই জিনিসটা আমাদের পরবর্তী সেন্টেন্সে বলে দিতে হবে। তো আমি কোন ভিউটার সাথে অ্যাগ্রি করছি এটা একটু দেখি। আমি এখানে লিখেছি আই উড আর্গিউ দ্যাট। এটা একটা ভালো ফ্রেজ, এটা দিয়ে আপনারা সহজেই বলতে পারেন আপনাদের নিজস্ব মতামত। আমরা যদি আমাদের নিজস্ব মতামত প্রকাশ করতে যাই তাহলে আমরা এই পার্টিকুলার ফ্রেজটা ইউজ করতে পারি, আই উড আর্গিউ দ্যাট লার্নিং অ্যাবাউট হেলথি ফুড অ্যান্ড ইটস অ্যাডভান্টেজেস, প্যারেন্টস আর দ্য বেস্ট অপশন। আমি এখানে কি বলেছি, হেলদি ফুড এবং এর সুবিধার ব্যাপারে যে শিক্ষা, এই শিক্ষাটা সব থেকে ভালো অপশন হচ্ছে পিতামাতা, প্যারেন্টস। তারপর আমি এখানে কারণও বলে দিয়েছি দুইটা। তার মানে এতটুকুর মধ্যে আমি আমার ওপিনিয়নটা দিয়ে দিয়েছি, আমি কোনটার সাথে অ্যাগ্রি করছি বা কোন ভিউটাকে আমি সাপোর্ট করছি। আমি ভিউ 2কে সাপোর্ট করছি, এখানে এটা লিখে দিয়েছি। এটাই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ কাজ। এর সাথে আরেকটা কাজ করলে আপনাদের জন্য ভালো হয়, সেটা হচ্ছে কেন এগ্রি করছি সেটার ব্যাপারে ছোট করে লিখে দেওয়া। আমি আমার স্ট্রাকচারের ভিডিওগুলোতে বলেছি আমরা কেন এগ্রি করছি এর দুইটা পার্টিকুলার রিজন ছোট করে লিখে দিলে এটা আপনার জন্য ভালো। এখানে আমি অ্যাজ দিয়ে এর কারণটা লিখে দিচ্ছি। অ্যাজ দে আর প্রাইমারি গার্ডিয়ান, যেহেতু পিতামাতারা প্রধান অভিভাবক অফ দেয়ার কিডস, তাদের সন্তানদের অ্যালংসাইড বলতে আমি আরেকটা কথা অ্যাড করতে যাচ্ছি এটার সাথে। ইট ইজ নট অ্যান এসেনশিয়াল সাবজেক্ট ফর চিলড্রেন টু লার্ন ইন স্কুল, এটা এমন গুরুত্বপূর্ণ কোনো সাবজেক্ট না যেটা তাদের স্কুল থেকে শিখতে হবে। তো দুইটা রিজন আমরা এখানে ছোট করে লিখেছি, এই দুইটা রিজনই আমরা পরবর্তীতে ডিসক্রাইব করব আমাদের বডি 2তে।
তার মানে প্যারাগ্রাফ 3-এ। এখন আমাদের বডি 1 বা প্যারাগ্রাফ 2-তে আমরা কি লিখব? এই ব্যাপারে লিখব? অবশ্যই না। আমাদের প্রশ্নে বলেছে ডিসকাস বোথ ভিউ, তার মানে আপনার দুইটা ভিউ নিয়ে কথা বলতে হবে, ভিউ 1 প্লাস ভিউ 2। তো আমাদের কাজ হচ্ছে বডি 1-এ বা প্যারাগ্রাফ 2-তে ভিউ 1টা নিয়ে কথা বলা। তো এখন আমরা ভিউ 1 নিয়ে এই বডি 1-এ কথা বলবো। আমি এখানে লিখেছি টু স্টার্ট উইথ, এটা একটা ইন্ট্রোডাক্টরি ফ্রেজ। সো আমরা চেষ্টা করব প্রত্যেকটা প্যারাগ্রাফের শুরুতে এমন ইন্ট্রোডাক্টরি ফ্রেজ দিয়ে ইউজ করতে, এতে করে আমরা প্রকাশ করতে পারি আমাদের এই প্যারাগ্রাফটা খুব লজিক্যাল ওয়েতে আমরা ডেভেলপ করছি, আর আমরা কি লিখতে চাচ্ছি সেটা অনেক ক্লিয়ার হয় রিডারের জন্য। তো আমি লিখেছি টু স্টার্ট উইথ স্কুল আর সোর্সেস অফ নলেজ ফর এভরি স্টুডেন্ট। এই কথাটা আমি লিখেছি, এটার কারণটা আমি লিখব কারণ আপনার প্রত্যেকটা কথার লজিক দেখাতে হবে। আপনি একটা কথা বললেন, এটার কারণ কি, এটা যদি না দেখান তাহলে এটা ওয়েল ডেভেলপড হবে না, আপনার এখানে ব্যান্স স্কোর কমে যাবে। তাই আপনার রাইটিংয়ে যেই কথাটাই বলুন না কেন সেটার কারণটা আপনার বলে দিতে হবে কেন আপনি এই কথাটা বললেন। এখন অ্যাজ দিয়ে আমি এই কারণটাই বলছি, অ্যাজ এ কনসিকুয়েন্স অ্যালং উইথ দেয়ার মেজর সাবজেক্টস, তাদের যে মেজর সাবজেক্টগুলো আছে, দে নিড টু বি থট অ্যাবাউট হেলথি ইটিং অ্যান্ড হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ দোজ ফুডস। আমি এখানে ট্রান্সলেট করছি না, কারণ আমি আশা করছি আপনার এই ট্রান্সলেশনটা করে রাখতে পারবেন। জাস্ট দেখাচ্ছি কিভাবে আমাদের সেন্টেন্সগুলো ডেভেলপ করতে হবে। আমি প্রথম সেন্টেন্সটা বলে তার রিজনটা আমি এখানে ডিসক্রাইব করেছি। এখন আমি আরেকটা নতুন ইনফরমেশন দেব, যেহেতু আমাদের প্রত্যেকটা প্যারাগ্রাফ অ্যাটলিস্ট 2টা করে ইনফরমেশন বা 2টা করে আইডিয়া আপনার দেওয়া উচিত। এডিশনালি এই লিঙ্কারটা ব্যবহার করে আমি আমার রিডার বা আমি আমার এক্সামিনারকে বলছি আমি আরেকটা আইডিয়া নিয়ে কথা বলতে যাচ্ছি, নতুন একটা আইডিয়া। এখানে লিখেছি টিচার্স ক্যান প্লে আ ভাইটাল রোল ইন গাইডিং দেয়ার স্টুডেন্টস ইন অর্ডার টু অ্যাকোয়ার এনি কাইন্ড অফ নলেজ ইভেন বেটার দেন দেয়ার প্যারেন্টস। এই পর্যন্ত লিখেছি। তারপর সর্বশেষ লিখেছি হ্যান্স, অতএব। এখন এটার সপক্ষে আমরা যুক্তি দেব। When teachers provide viable information about the positive aspects of a healthy diet to their learners, it can be beneficial for both their mental and physical health. এই দেখুন আমি সেন্টেন্সগুলোকে কিন্তু লজিক্যালি এমন লিঙ্কার ব্যবহার করে ডেভেলপ করছি, আর সেন্টেন্সগুলোকে আমি সিম্পল সেন্টেন্সে না রেখে কমপ্লেক্স সেন্টেন্স করছি। দেখেন একটা সেন্টেন্স কিন্তু অনেক লেন্থি, এখানে আমি কমা ইউজ করে সেন্টেন্সটাকে কমপ্লেক্স করে ফেলছি। তো আপনারাও চেষ্টা করবেন সেন্টেন্সটাকে সিম্পল না রেখে যতটা বেশি লেন্থি করা যায়, এতে করে প্রকাশ পাবে আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ খুব ভালো। এটা আমাদের বডি 1 চলে গেল বা প্যারাগ্রাফ 2 চলে গেল। এখন আমরা চলে যাব প্যারাগ্রাফ 3 বা বডি 2। এখন বডি 2-তে আমাদের এই ভিউ যেটা আমরা অ্যাগ্রি করেছি সেই অ্যাগ্রি ভিউ নিয়ে কথা বলতে হবে। আপনি যদি ভিউ 1 অ্যাগ্রি করে থাকতেন তাহলে এটা পরে দিতে হতো। সো আপনার কাজ হচ্ছে যে ভিউটা আপনি অ্যাগ্রি করছেন সেটা পরে লিখবেন, আর যেটা আপনি ডিসএগ্রি করছেন বা যেটাকে আপনি সাপোর্ট করছেন না সেটাকে আপনি প্রথমে লিখবেন। যেহেতু উপরেরটা কমপ্লিটলি ডিফারেন্ট ভিউ, তাই আমি পরে অন্য একটা ডিফারেন্ট ভিউ যখন প্রকাশ করতে যাব তখন এই পার্টিকুলার ইন্ট্রোডাক্টরি ফ্রেজটা ইউজ করতে পারি। এখানে আমি লিখেছি অন দ্য আদার হ্যান্ড, অন্য দিক বিবেচনা করলে বা অন্য একটা কথায় বললে, when it comes to providing the best and most appropriate knowledge about the well-being of school-going students। এখানে একটা কথা বলছি কিসের ব্যাপারে, অ্যাবাউট দ্য ওয়েল-বিং, সুস্থ থাকার জন্য কাদের, অফ স্কুল গোয়িং। এখানে আমি স্টুডেন্টসদেরকে বা চিলড্রেনদেরকে প্যারাফ্রেজ করে লিখে স্কুল গোয়িং লিখেছি। স্কুল গোয়িং স্টুডেন্টসটাই কিন্তু ওদেরকেই রিপ্রেজেন্ট করছে। সো এখানে আপনাদের লেক্সিক্যাল রিসোর্স দেখবে, আপনারা সেম ওয়ার্ড বারবার লেখেন কিনা সেটার অল্টারনেটিভ লিখেন। তো আপনারা চেষ্টা করবেন বেশিরভাগ যেগুলো অল্টারনেটিভ ওয়ার্ড ইউজ করা যায় সেগুলো ইউজ করার ট্রাই করবেন। প্যারেন্টস আর আনডাউটেডলি দ্য টপ চয়েস, মানে এই ব্যাপারগুলোর ক্ষেত্রে বেস্ট এবং মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নলেজ দেওয়ার ক্ষেত্রে প্যারেন্টসরাই হচ্ছে টপ চয়েস, সেরা পছন্দ। এটা খুব অ্যাডভান্স এবং গুরুত্বপূর্ণ একটি ফ্রেজ, অন দ্য গ্রাউন্ডস দ্যাট। এর মানে হচ্ছে বিকজ, আমরা বিকজের বদলে অন দ্য গ্রাউন্ডস দ্যাট লিখতে পারি। কারণ প্যারেন্টস আর দ্য বেস্ট পসিবল মিডিয়াম, আমি যেহেতু এই স্টেটমেন্টটা দিয়েছি, এই দাবিটা করছি, তাই এটার আমি কারণ লিখছি। আমি বলেছি প্রত্যেকটার কারণ দিতে হবে কেন আমি এটা লিখলাম, তাই এই সেন্টেন্সে আমি এটার কারণই লেখার চেষ্টা করছি। অন দ্য গ্রাউন্ডস দ্যাট
parents are the best possible medium for teaching children about both positive and negative aspect of life. তাদের জীবনের যত ইতিবাচক এবং নেতিবাচক দিক আছে সেগুলোর ব্যাপারে শিক্ষা দেয়া, এটার জন্য বেস্ট অপশন হচ্ছে তাদের পিতামাতা। তো এটা আমার 1 নাম্বার লজিক বা 1 নাম্বার পয়েন্ট আমি আমার দিয়েছি। এখন আমি চলে যাব দ্বিতীয় পয়েন্টে। সো আমি যেহেতু দ্বিতীয় পয়েন্টে শিফট করছি, তাই আমি এরকম একটা লিঙ্কার ইউজ করতে পারি। অ্যাডিশনালের বদলে আমি এখানে ফাদার মোড দিয়েছি। সো সেম লিঙ্কার্স আমরা কখনো রিপিট করার ট্রাই করবো না, আমরা চেষ্টা করবো এর অল্টারনেটিভ কোনো একটা লিঙ্কার ব্যবহার করতে। সো আমি যেহেতু অন্য একটা থট শেয়ার করতে যাচ্ছি, তাই আমি এখানে লিঙ্কার হিসেবে ফাদার মোড দিয়েছি। দ্য অনার্স অফ এডুকেশনাল ইনস্টিটিউশনস, এখানে অনার্স বলতে রেসপন্সিবিলিটি, দায়িত্বর কথা বলছে, is to provide knowledge on such academic topics. As a result, learning about a healthy diet for students falls under the shadow of their major subjects. সো এই ব্যাপারগুলো স্কুলে শেখানো হয় না ওইভাবে, কারণ স্কুলের যে মেজর সাবজেক্টগুলো আছে ওইগুলোর ছায়া তলে এই ব্যাপারগুলো একদম ঢেকে যায়। তো তাই এই ব্যাপারগুলো স্কুলে বেশি জোর দেওয়া হয় না। দেয়ারফর, তাই বা সো বা তাইয়ের বদলে আমি একটা ভালো লিঙ্কার ইউজ করছি, সেটা হচ্ছে দেয়ারফর, তাই প্যারেন্টস আর মোর রেসপন্সিবল। আমি এটার যুক্তি দিচ্ছি কেন স্কুলগুলোতে এটা বেস্ট না, এটা দিয়েছি তাই আমি বলছি সর্বশেষ, প্যারেন্টস আর মোর রেসপন্সিবল ফর দেয়ার চিলড্রেন, প্রোভাইডিং প্রপার গাইডলাইন্স অ্যাবাউট হেলথি ইটিং অ্যান্ড ইটস আপসাইড বলতে বোঝাচ্ছে অ্যাডভান্টেজেস বা সুবিধাগুলো। তো আমি এখানে অ্যাডভান্টেজেস বা বেনিফিটস সেম বারবার না লিখে এর সিনোনিম ইউজ করেছি আপসাইডস, আর এখানে আমি হেলথি ইটিং দিয়েছি। তো কনক্লুশনের কাজ হচ্ছে আমাদের মোটামুটি আমরা যে স্টেটমেন্টটা দিয়েছি আমাদের ইন্ট্রোডাকশনে, আমরা যে ডিসিশনে এসেছি সেই ব্যাপারটাকে আবার প্যারাফ্রেজ করে লেখা। আমরা কি করেছিলাম, আমাদের এই ভিউ 2-র সাথে আমরা এগ্রি করেছিলাম, বাট এটাকে আমরা সেভাবে নিইনি। আমরা যে ডিসিশনটা নিয়েছিলাম সেই ব্যাপারটাই জাস্ট আমরা লিখবো। তো আমরা এখানে লিখলাম although schools are of paramount importance, এটা খুব একটা ভালো ফ্রেজ। সো এটা আমরা ব্যবহার করতে পারি কোনো কিছু গুরুত্বপূর্ণ বোঝাতে, কোনো কিছু ইম্পর্টেন্ট বোঝাতে। সো ইম্পর্টেন্টের বদলে আমরা লিখতে পারি of paramount importance. Schools are of paramount importance in ensuring effective information about healthy consumption. তো আমরা এই ব্যাপারটা দিয়ে এখান থেকে এই পর্যন্ত আমরা ভিউ 1 নিয়ে কথা বললাম। হাওয়ার, কিন্তু বা যাই হোক, আই স্ট্রংলি বিলিভ, আমি এখন আমার ওপিনিয়নের কথা বলবো, আমি কোনটার সাথে আসলে এগ্রি করছি। আই স্ট্রংলি বিলিভ দ্যাট, আমি একদম খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে গেইনিং অ্যাকচুয়াল নলেজ পাওয়ার জন্য অ্যাবাউট আ হেলথি ডায়েট অ্যান্ড ইটস ইম্পর্টেন্স ought to be taught by their guardians. ought to be হচ্ছে শুটের অল্টারনেটিভ ফ্রেজ। সো আমরা শুটের বদলে ought to এই পার্টিকুলার ফ্রেজটা ইউজ করতে পারি, should be taught বা ought to be taught by their guardians. সো আমরা এখানে বলে দিয়েছি আমাদের ভিউটা, যদিও এই ব্যাপারটাও আছে, এটাও ইম্পর্টেন্ট, বাট আমি বিশ্বাস করি এটা হচ্ছে বেস্ট, এটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট। আমি আমার এই ভিউটার সাথে এগ্রি করছি, বাট মনে রাখতে হবে এটা কিন্তু এগ্রি ডিসএগ্রি এসে না, এটা হচ্ছে ডিসকাশন এসে। আপনার দুইটা ভিউ নিয়ে কথা বলতে হবে, বাট একটা ভিউয়ের সাথে আপনার এগ্রি করতে হবে বা একটা ভিউকে আপনার সাপোর্ট করতে হবে, এগ্রি না সরাসরি সাপোর্ট করতে হবে। এখানে আমার টোটাল ওয়ার্ড ছিল 278। এটা খুব একটা স্ট্যান্ডার্ড ওয়ার্ডের এসে, কারণ আপনাদের অ্যাটলিস্ট 250 ওয়ার্ডস লিখতে হয়, 250 ওয়ার্ডের মধ্যে অ্যাটলিস্ট লিখতে হয় এর উপরে। তো 250 থেকে 280 হচ্ছে স্ট্যান্ডার্ড বা 300 হচ্ছে স্ট্যান্ডার্ড, এর মধ্যে থাকতে পারলে বেটার। সো আমার এসেটা ছিল 278 ওয়ার্ডের। তো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে আমার এই অ্যাসেটা রাইটিংয়ের যে 4টা স্কোরিং ক্রাইটেরিয়া আছে সেটার সাথে মিলছে কিনা। 4টে স্কোরিং ক্রাইটেরিয়া কি কি ছিল বা কি কি হয়। প্রথমটা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট। টাস্ক অ্যাচিভমেন্ট হচ্ছে এখানে কোয়েশ্চেন আপনাকে যা চেয়েছে সেটা আপনি হুবহু অ্যান্সার করেছেন কিনা। এখানে বলেছে ডিসকাস বোথ ভিউ, আমরা এই দুইটা ভিউ নিয়ে কথা বলেছি। অ্যান্ড গিভ ইউর ওপিনিয়ন, আমি আমার ওপিনিয়ন দিয়েছি, আমি এই ভিউ 2-র সাথে এগ্রি করেছি। তো টাস্ক রেসপন্স আমার ফুলফিল হয়েছে। দ্বিতীয় যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে কোহেরেন্স অ্যান্ড কোহেশন, তার মানে বোঝাচ্ছে আপনি যে আইডিয়াগুলো দিয়েছেন সেটা কেমন ভালো বা কেমন লজিক্যাল,
আর আপনার যে আইডিয়াগুলো ডেভেলপ হয়েছে কিনা লজিক্যালি বা একটার সাথে একটা কানেক্টেড কিনা। তো আমরা ইন্ট্রোডাক্টরি ফ্রেজ এবং বিভিন্ন লিঙ্কার্স ইউজ করে একটার সাথে একটা কানেক্ট করেছি। আমাদের আইডিয়াটা লজিক্যাল ছিল এবং ওয়েল ডেভেলপড হয়েছে। তো আমাদের সেকেন্ড ক্রাইটেরিয়াটাও ফুলফিল হয়েছে। তৃতীয় ক্রাইটেরিয়া হচ্ছে লেক্সিক্যাল রিসোর্সেস বা ভোকেবুলারি। সো আমরা সেম ভোকেবটা বারবার রিপিট না করে কিছু অ্যাডভান্স এবং অল্টারনেটিভ ভোকেব ইউজ করেছি। এখানে ইটিং এর বদলে আমরা কনজিউমিং ইউজ করেছি, এখানে ইট ইজ ডিবেটেবল আমরা ইউজ করেছি, এখানে টু স্টার্ট উইথ এ কন্ট্রাডিক্টরি ফ্রেজটা ইউজ করেছি, এখানে অন দ্য গ্রাউন্ডস এই ফ্রেজটা আমরা ইউজ করেছি, এবং আমরা ইউজ করেছি অফ প্যারামাউন্ট ইম্পর্টেন্স। এমন গুরুত্বপূর্ণ কিছু ভোকেব আমরা ইউজ করেছি। তার পাশাপাশি সেম ওয়ার্ড বারবার রিপিট না করে তার অল্টারনেটিভ কিছু ভোকেবুলারি আমরা ইউজ করেছি। তাই এক্ষেত্রে আমরা বলতে পারি লেক্সিক্যাল রিসোর্সের যে রিকোয়ারমেন্ট সেটাও আমরা ফুলফিল করেছি। এবং সর্বশেষ হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড এর অ্যাকিউরেসি। তো আমাদের গ্রামাটিক্যাল রেঞ্জে আমরা কি করেছি, এখানে আমরা বেশিরভাগ সেন্টেন্সই কমপ্লেক্স সেন্টেন্স করার চেষ্টা করেছি। তার পাশাপাশি কিছু প্যাসিভ সেন্টেন্স বা প্যাসিভ ভয়েসও ইউজ করেছি, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি ভ্যারাইটি অফ গ্রামাটিক্যাল স্ট্রাকচার ইউজ করতে পারি সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল রেঞ্জে আমাদের একটা ভালো স্কোর করার জন্য। তার পাশে গ্রামাটিক্যালের অ্যাকিউরেসি মানে আমাদের গ্রামারগুলো কতটা সঠিক। আমরা যদি লক্ষ্য করি এখানে তেমন কোনো গ্রামাটিক্যাল এরর নেই, মোটামুটি গ্রামাটিক্যাল এররলেস একটি এসে আমরা লিখতে সক্ষম হয়েছি। তো এই চারটা ব্যাপার যদি আমরা যে কোনো এসে লেখার সময় খেয়াল রাখি তাহলে আমাদের এসেটা ফুলফিল হবে এবং আমরা আমাদের পর্যাপ্ত স্কোরটাও সহজে গ্র্যাব করতে পারবো। তো আশা করছি ভিডিওটি আপনাদের জন্য কার্যকর হবে। এরকম যদি আরও ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আর একটি কথা, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম আরও অনেক ভিডিও সামনে আসতে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।